আজ শেয়ার করব মেথি শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাচ্চারা তো একদমই শাক খেতে চায় না। এরকমভাবে যদি রেসিপিটি তৈরি করে দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সকলেই ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি মেথি শাক নিয়েছি, আর শাকগুলোকে আগের থেকে ভালো করে বেছে তারপর জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে কেটে নেব। শাকগুলো তো ধুয়েই নিয়েছি আগে, আর সবসময়ের জন্য কেটে নেওয়ার আগে শাক ধুয়ে নেবেন। এই রেসিপির ক্ষেত্রে শাকগুলো যে ছোট ছোট করেই কাটতে হবে তেমন কিছু না, বড় হলেও কোনো সমস্যা নেই। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দেব বড় বড় করে কেটে নেওয়া আদার টুকরো। তারপর দেব একটা গোটা রসুন, তার কোয়াগুলো ছাড়িয়ে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি। ঝালের জন্য দিচ্ছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। এইখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে বেশ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যেন প্রায় লাল লাল হয়ে যায়। দেখাই যাচ্ছে যে সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এগুলোকে এবার কড়াই থেকে নাবিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করব। কাঁচা মশলা পেস্ট করে তো রান্না করেছেন, একবারের জন্য এইভাবে পেস্ট করে নিয়ে রান্না করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে টেস্টটা কতটা টেস্টি হয়েছিল। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব এবার সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে। এবার দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ হিং ফোড়ন। এই রেসিপিতে যদি হিং ফোড়ন দেওয়া হয় এত টেস্টি হয় খেতে, হিংটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। তারপর এর মধ্যে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলু। আপনারা চাইলে আলাদাভাবে আলুটাকে আগে তেলে ভেজে নিতে পারেন। প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করি অল্প সময়ে অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রেসিপি তৈরি করা যায়। আলুটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে অন্যদিকে যে আমি আগে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কোনো রকম জল দেব না। এই যে ভাজা মশলাটা দিয়েছি, এবার এর মধ্যে দেব টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। এইখানে আমি মাঝারি সাইজের 3খানা টমেটো দিয়েছি। জল ছাড়াই পেস্ট করে নেব। আলু একটু পর পর তেলের মধ্যে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচের দিকটা পুড়ে না যায়। মশলা পেস্ট করে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে। আর এইদিকে আলুও প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে মশলাটা করে নিয়েছি সেই মশলা। আগে যদি আলাদাভাবে আলুটা ভেজে নিতেই পারেন, তাহলে তেলে যেইভাবে আমি ফোড়নটা দিয়েছি ঠিক সেইভাবে ফোড়নটাকে দিয়ে মশলাটাকে ছেড়ে দিতে হবে। তবে এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে অবশ্যই তেলও কম লাগবে, সময়ও কম লাগবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দেব ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই অপশনাল, তবে যেই জিনিস দেখতে সুন্দর হয় তার প্রতি খাওয়ার আকর্ষণটা কিন্তু বেড়েই যায়। ভালো করে সব কিছু মশলার সাথে নেড়েচেড়ে নেব। স্বাদের জন্য দেব পরিমাণ অনুযায়ী লবণ। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার খুন্তি দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটাও
চলে গেছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ বেশ একটু পাতলা গ্রেভি থাকবে, এতেই কিন্তু রেসিপির টেস্টটা আসবে। গ্যাসের ফ্লেম হাই করে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা হতে থাক। গ্যাসের অন্য ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে এইবার যে মেথি শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা তেলে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ভাজাটা বেশ ঝরঝরে হবে, কোনো রকম জলের কিন্তু প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম হাই করে মেথি শাকটাকে ভেজে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকের থেকে সমস্ত জল শুকিয়ে গেছে আর বেশ ঝরঝরা হয়েছে। ঠিক এইভাবে ঝরঝরে করে শাকটাকে ভেজে নেব। শাক ভেজে নেওয়া হয়ে গেছে, এবার শাকগুলোকে তুলে নেব। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তারপরে আলুটাকে একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কি না। এবার ঝোলের মধ্যে দিয়ে দেব ওই যে মেথি শাকটা ভেজে রেখেছিলাম সেই শাকটা দিয়ে সম্পূর্ণ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যে শাক আর আলুটা খুব সুন্দরভাবে হবার জন্য। আলু সিদ্ধই হয়ে গেছে। একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোল রয়েছে এরকম অবস্থাতেই নাবাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও একটু জমে যাবে। দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি। গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই রেসিপি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ গাওয়া ঘি। গ্যাস অফ করে দেব। তারপরে টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দেব কুচিয়ে নেওয়া সামান্য ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।